পরিযায়ী শ্রমিকের মৃত্যু দেশের মাটিতে নয় বিদেশে। ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় মালয়েশিয়ায়। পরিযায়ী শ্রমিক আইনুল হক, বয়স ৩৭ বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ঝিকরা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, মালয়েশিয়া একটি ভোজ্য তেলের কোম্পানিতে কাজে যায়। সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ মাসের মাথায় মৃত্যুবরণ করেন আইনুল হক। গ্রামে কোনো রকম সেলাইয়ের কাজ করে রোজগার করে সংসার চালাতো। বিয়ের ১৩ বছর পরও কোনো অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়নি সেরকমভাবে। এদিকে তার কন্যা সন্তানের বয়স ১৩ ছুঁই ছুঁই ও ছেলের বয়স ৯। দিন আনা দিন খাওয়া ছাড়া অর্থরাশি জমছিল না। মেয়ের বিয়ের চিন্তা তাড়া করছিল তাকে। তাই স্থানীয় মহাজনের কাছে ঋণ নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজে মালয়েশিয়ায় যায়, আর সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পেতে শোরগোল পড়ে যায় গোটা পরিবারে। শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। আইনুল হকের মৃত্যুতে পথে বসে পড়েছে ওই পরিবার। পরিযায়ী শ্রমিক মানেই মুর্শিদাবাদ, আর মৃত্যু যেন আমাদের শোকে স্তব্ধ করে তুলছে। কাজের অভাবে ছোটাছুটি করে এভাবে হারিয়ে যাচ্ছে হাজার হাজার প্রাণ। আর কত কত মৃত্যু ঘটলে সরকারের ঘুম ভাঙবে, আর কত কত মৃত্যু ক্ষত দেখে জাগবে জনগণ। 18 সালের এই লন্ডন অর্থাৎ মুর্শিদাবাদ আজ গরিব দুস্থদের জেলা, শ্রমিকের জেলায় রূপান্তর হয়েছে শুধুই রাজনৈতিক হাতিয়ার। এই বড় হয়েছে, অনেক ঋণ দানা হয়েছিল তার জন্য। তো কিভাবে জানতে পারলেন কি হয়েছিল? অ্যাকচুয়ালি রুমে একজন ছিল, সেই রুমের ছেলেটাই জানালো। কিভাবে মারা গেল? জ্বর। ডেঙ্গু হয়েছিল? ডেঙ্গু। তো আপনার কয় ছেলে? এক মেয়ে এক ছেলে। আমি চাই আমার স্বামীর বডি আসুক, এটাই চাই কোম্পানির কাছ থেকে, যেন আমার স্বামী তাড়াতাড়ি লাশটা পাঠানোর ব্যবস্থা করে দেয়, এটাই চাই। টাকা জন্য ধার আসে তাই গেছিল, বেটাই আমার ধারে লেগে দেয় ছড়া হয়েছি, বেটাই আমার মেয়ে সিয়ানা হয়েছি, ধারে লেগে গেছিল আমার। বাবা আমার কত ধানা লেগেছে, বেটাই আমার। বাবা আমার অসুখ বাড়ি ভালো ছেলে গেল, সেই ছেলের আমার ডিসেম্বরের 19 তারিখে গিয়েছিল। অ্যাকচুয়ালি লক্ষ্যমাত্রা কি ছিল? লক্ষ্যমাত্রা অনেক ঋণ ছিল, ঋণের দায়ে আমার দুলাভাই গিয়েছিল গো মালয়েশিয়া। কতদিন যাওয়া হলো? 1 মাস খানিক যাওয়া হলো গো। কিভাবে মারা গেলেন উনি? ডেঙ্গু জ্বর হয়েছিল ভাইয়ের আমার। এই খবরটা, আপনি মারা যাওয়া খবরটা কিভাবে পেলেন? ফোন করছিলাম, আমার সাথে গত বুধবারের দিন কথা হয়েছে, বৃহস্পতিবারে আমার সাথে শেষ কথা হয়েছিল। আমার সাথে শেষ কথা হয়েছিল গো। কি বলেছিল? ভাই বলেছিল যে ভালো করে থাকবে। আমি বললাম যে ওষুধগুলো ভালো করে খাবেন, খাওয়া দাওয়া ভালো করে করবেন। একটাই কথা ভাই আমার বলছে, আমার খুব জ্বর, আমি আর বাঁচবো না গো। আমি বললাম না, আপনি বাঁচবেন গো। ভাই আমার পরিবারে কে কে আছে? আমার দিদির এক ছেলে এক মেয়ে, আমার শাশুড়ি মা আছে, শ্বশুর আছে। আমি চাইছি যে সরকার কোনো একটা ভালো বিবেচনা করুক, আর আমার দুলাভাই ভালোভাবে লাশটা যেন চলে আসে, এইটুকুই সরকারের কাছে আমার আবেদন।